ক্যালকুলাস কি জিনিস? দেখো, এতদিন আমরা ট্রেডিশনাল গণিতের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করেছি। আমরা পাটিগণিতের মাধ্যমে সংখ্যা নিয়ে হিসাব করেছি, আমরা বীজগণিতের মাধ্যমে অজানা রাশির মান নির্ণয় করেছি, আমরা জ্যামিতির মাধ্যমে আকার আকৃতি নিয়ে বিশ্লেষণ করেছি। এছাড়াও আমরা পরিমিতির সাহায্যে ক্ষেত্রফল আয়তনের হিসাব নিকাশ করেছি। পাশাপাশি আমরা ত্রিকোণমিতির মাধ্যমে কোণ এবং বাহুর সম্পর্ক স্থাপন করেছি। একটু খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু স্থির রাশি নিয়ে কাজ করে, স্ট্যাটিক রাশি নিয়ে কাজ করছে। কিন্তু যদি আমাদেরকে কোনো গতিশীল রাশি দেয় যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তখন যদি আমাদেরকে হিসাব করতে বলে সেই পরিবর্তিত রাশির নির্দিষ্ট একটা মুহূর্তে তার সঠিক মান নির্ণয় করতে বলছে, বা বলছে সেটা কত দ্রুত পরিবর্তিত হচ্ছে সেটা বের করো, তখন আমরা কি করব? ধরো তুমি 5 মিনিট ধরে সাইকেল চালাচ্ছ। এখন আমি যদি বলি যে তুমি 5 মিনিটে মোট এত দূর গিয়েছো, তাহলে কি করতে? তুমি গড়বেগটা বের করে ফেলতে পারবে না, যেহেতু মোট সরণ জানো এবং মোট সময় জানো। ভাগ করে দিলেই কি পাবা? গড়বেগ পাবা। কিন্তু আমি যদি তোমাকে বলি একদম এক্সাক্ট 50তম সেকেন্ডে বেগ কত, তখন আমরা কিভাবে করব? আবার ধরো আমি তোমাদেরকে এরকম বললাম, তোমরা সবাই তো মোটামুটি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। তারপরে যদি তোমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয় সেটাও তোমরা পারো। এছাড়া যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলি এটাও তোমরা পারো। জ্যামিতির মাধ্যমে বিভিন্ন সূত্র দিয়ে তোমরা এগুলো বের করতে পারো। কিন্তু আমি যদি এখন তোমাকে এরকম একটা ক্ষেত্র দিয়ে দিই, আমি বললাম যে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করো, বা আরো আমি হাবিজাবি করে দিই, ধরো এরকম একটা ক্ষেত্রের ক্ষেত্রফল আমি তোমাদেরকে বের করতে বললাম। এখন বলো, তোমরা কি এইটা কোনো সূত্র দিয়ে বের করতে পারবা? নিশ্চয়ই পারবা না। তো তখন আমরা কি করব? এই ক্ষেত্রগুলোতে আমাদের প্রয়োজন পড়ে গণিতের আরেকটা শাখা, অনেক শক্তিশালী শাখা, এবং যে শাখাটা পরিবর্তনশীল রাশি নিয়ে কাজ করে, এবং শাখাটার নাম হচ্ছে আমাদের ক্যালকুলাস। শাখাটার নাম কি? ক্যালকুলাস। এখন মনে রাখবা, এই ক্যালকুলাসের দুইটা পার্ট। এই ক্যালকুলাসের দুইটা পার্ট নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। একটা হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, আর আরেকটা হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। এই অন্তরীকরণ অধ্যায়টা আমাদের বইয়ের 9 নম্বর অধ্যায়, এবং যোগজীকরণটা হলো আমাদের বইয়ের 10 নম্বর অধ্যায়। ঠিক আছে? এবং আমরা প্রথমে যেটা বলছিলাম, আজকে অন্তরীকরণ নিয়ে আলোচনা শুরু করব। আবারও বলে রাখছি, অনেক কঠিন একটা অধ্যায়। অবশ্যই ত্রিকোণমিতির সকল সূত্র, ত্রিকোণমিতির মোটামুটি ক্যালকুলেশন তোমাদেরকে জানতে হবে, এবং ফাংশন সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আশা করি বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। আর আরেকটা কথা, অন্তরীকরণ করার আগে আমাদেরকে লিমিট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো আমাদের বইয়ে যেটা করেছে, লিমিট অধ্যায় অন্তরীকরণের আগে নয়, বরং অন্তরীকরণের শুরুতেই এই অধ্যায়ের ভেতরেই প্রথম অধ্যায়ে লিমিট নিয়ে আলোচনা করেছে। 9.1 চ্যাপ্টারটাতে লিমিট নিয়ে আলোচনা করেছে। তো প্রথমে আমরা লিমিট নিয়ে আলোচনা করব, তারপরে আমরা অন্তরীকরণে যাব।